আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব এবার নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। এরপর রয়েছে ইরানে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 224। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবার নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বাড়িটি লক্ষ্য করে 50টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। রোববার এই তথ্য জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডে ও দ্য ইকোনমিক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির লক্ষ্যবস্তু করে এসব ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এছাড়া ইরান সন্ধ্যায় কিছুক্ষণ আগে ইসরায়েলে নতুন করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা ও এএফপি সহ বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যায় কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর নতুন এক ক্ষেপণাস্ত্র হামলা সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইরানের হামলায় হাইফা শহরে অন্তত 4 জন নিহত হয়েছে। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরানসহ বেশ কিছু গণমাধ্যমের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরুর ঘোষণা দিয়েছে। রোববার ইরান ইসরায়েলের উপর নতুন আক্রমণ শুরু করেছে। নতুন করে ইরানের হামলায় বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। নাগরিকদের সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন শহরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিয়ে জয়ানবাদীদের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালায় তেহরান। এতে বহু ইসরায়েলি হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাল্টাপাল্টে এই হামলার উভয় দেশের কয়েক শতাধিক মানুষ হতাহত হয়েছেন। ইরানে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 224। ইসরায়েলের বিমান হামলায় রোববার পর্যন্ত ইরানের নিহতর সংখ্যা বেড়ে 224 দিনে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এপির। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর বলেছে, গত 65 ঘণ্টায় ইরানে ইসরায়েলি বিমান হামলায় 224 জন নিহত হয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে কেরমানপুর বলেছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। প্রায় 1277 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, হতাহতের 90%-এরও বেশি বেসামরিক নাগরিক। বার্তা সংস্থাটি আরও বলেছে, গত 13 জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ওই হামলায় ইরানের নাতাঞ্জ ও ইস্পাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। ইরানের বর্তমান মসজিদ ও মেট্রো স্টেশনগুলো অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রতিশোধ হিসেবে ইরানও শুক্রবার থেকে ইসরায়েলে একাধিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন হতাহত ও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।